আমরা সবাই একত্রিত রয়েছি এবং আমরা দরকার পড়লে ব্যারিকেড ভেঙে পুলিশদের উপরে নির্মম অত্যাচার করবো। আমরা পুলিশদেরকে পেটাবো, সেই শক্তি আমাদের। আপনার কি মনে হয় এরা ছাত্র সমাজ যারা নবান্ন অভিযান করেছে এরা আসলেই ছাত্র সমাজ? একজন ছাত্র সমাজ একজন ছাত্রের মুখে এই ভাষা, পুলিশকে পেটাবে, পুলিশের ওপরে নির্মমভাবে অত্যাচার চালিয়ে তারা নাকি নবান্নের দুয়ারে যাবে। একজন ছাত্রের মুখে এই ভাষা শোভা পায় না বলা ভুল হবে। একজন ছাত্র তার মুখে এই ভাষা মানে বুঝতে হবে সে একজন জঙ্গি। হ্যাঁ, একজন জঙ্গির মনে বা তার ব্রেনে এই ভাষাটাই আসতে পারে, তার মাইন্ডে এটাই আসতে পারে যে পুলিশকে পিটিয়ে খুন করে তার উপর নির্মম অত্যাচার করে ব্যারিকেড ভেঙে আমি নবান্নের দুয়ারে যাব। এ কোন ছাত্র সমাজ? আর কোনো ছাত্র সমাজ নেই? আর ছাত্র নেই? একজন ছাত্র এই কথা যদি বলতে পারে তো তাদের পিছনে যে মূল পান্ডারা কাজ করছে এই নবান্ন অভিযানটাকে যারা পেছন থেকে সাপোর্ট দিয়ে এদেরকে সামনে পাঠিয়েছে, তাহলে তারা কতটা ভয়ানক, তাদের চিন্তা ভাবনা কতটা, সেটা কিন্তু বাংলার মানুষকে ভাবতে হবে। একজন ছাত্র কখনো এই ভাষা প্রয়োগ করতে পারে না। আপনি ভাবুন, নবান্ন অভিযান করছে ছাত্র সমাজ, আর সেই ছাত্র সমাজে আমরা দেখেছি সামনের সারিতে ছাত্র ছিল না, বেশিরভাগ অংশেই বয়স্ক মানুষ থেকে শুরু করে কিছু বয়স্ক মহিলা, মানে ছাত্র বলতে কিন্তু আমরা দেখিনি। এরা শুধুমাত্র এই বক্তব্য দিয়েছে তা নয়, এরা পুলিশদেরকে পিটিয়েছে, পুলিশের মাথা ফাটিয়েছে, পুলিশের গাড়িতে আগুন ধরিয়ে দিয়েছে। সেই ভিডিওটা অবশ্যই আমি স্ক্রিনে দেখাচ্ছি আপনাদেরকে। পুলিশের গাড়িতে আগুন ধরিয়ে দিয়েছে। এরা ছাত্র, এরা ছাত্র সমাজ। কোন ছাত্র সমাজ এরা, যারা পুলিশের গাড়িতে আগুন ধরিয়ে দেয়? এরা তো জঙ্গি। এ তো অনেকেই বলছিলেন জঙ্গি আন্দোলন, সত্যি আমরা তো তাই দেখলাম। যারা পুলিশকে পেটাবো বলছে, যারা পুলিশের গাড়ি ভাঙচুর করছে, বিভিন্ন আমরা দেখেছি ব্যারিকেড তো ভাঙছে, সেটা আলাদা ব্যাপার আছে, কিন্তু দেখছি যে রোলিংগুলো রয়েছে, রেলিংগুলো থাকে রাস্তার ধারে, সেখানে ভাঙচুর চালিয়েছে তারা, পুলিশের মাথা ফাটিয়ে দিচ্ছে। যারা শান্তিপূর্ণ মিছিল করব বলে, অভিযান করব বলে ব্যারিকেডকে ভাঙার চেষ্টা করেছে, তারপরেই পুলিশ তারা ব্যবস্থা নিয়েছে। যখন তারা হাঁটছে না লাঠিচার্জ করেছে, কিন্তু তারা উল্টে পুলিশকে মেরেছে। পুলিশের দায়িত্ব নিরাপত্তা দেওয়া রাজ্যে, তারা সেটাই তারা ব্যবস্থা নিয়েছে। কিন্তু যারা আন্দোলনকারী তারা পুলিশের গাড়ি ভাঙচুর করছে, পুলিশকে মারধর করছে, পুলিশের মেরে মাথা ফাটিয়ে দিচ্ছে। একটা তো ভিডিওতে দেখলাম যে পুলিশকে পেছন থেকে লাথি মারছে কিছু আন্দোলনকারীরা ইট পাথর যা পেয়েছে তা নিয়ে তারা ছুটছে পুলিশের দিকে। এই কোন ছাত্র সমাজ নবান্ন অভিযান করেছে? সেটাই তো প্রশ্ন। কারা রয়েছে, এদের ইন্ধন জগিয়েছে কারা? এ তো জঙ্গি আন্দোলনের রূপ দেখতে পেলাম আমরা আজ। একটা শান্তিপূর্ণ মিছিল আপনারা করবেন বলে এইভাবে ব্যারিকেড যখন পার করতে পারছেন না তা বলে পুলিশকে মারবেন, পুলিশের গাড়ি আগুন জ্বালিয়ে দেবেন। এরা ছাত্র? মনেই হয় না যে এরা ছাত্র। একজন ছাত্র সমাজ, একজন ছাত্র কখনো অসাংবিধানিক কাজ করতে পারে না এবং মানবিকতার খাতিরেও রাজ্যের প্রশাসনের উপরে হাত তুলতে পারে না। আমরা একের পর এক ভিডিও দেখছি সোশ্যাল মিডিয়ায়, যেখানে পুলিশকে মারধর করছে। একাধিক ভিডিও সোশ্যাল মিডিয়ায় চলছে। যারা আন্দোলনকারী, যারা ধর্ষণের বিরুদ্ধে আন্দোলন করছে, তাদের মধ্যেও একজন আবার বলেছেন ধর্ষণ করতে হবে রাজ্যের মুখ্যমন্ত্রীকে। সেই ভিডিও অবশ্যই আগে আমি আপলোড করেছি। এখানে পুলিশ পেটাবে, নির্মমভাবে পুলিশের উপরে অত্যাচার করবে,
এরা নাকি ছাত্র সমাজ। মানে এখানে একদম পরিষ্কার এরা ছাত্র সমাজ নয়, এদের পিছনে কাজ করেছে বিজেপি আরএসএস। তাদের সাহস হয় কি করে প্রকাশ্যে মিডিয়াতে এসে বলছে আমরা পুলিশকে পেটাবো, নির্বিচারে তাদের প্রতি অত্যাচার করব, ব্যারিকেড ভেঙে নবান্নের দুয়ারে যাব। ভাবা যায় এই রাজ্যে আরজি করের বিচার চেয়ে সাধারণ মানুষ রাস্তায় নেমেছে, কিন্তু সাধারণ মানুষ নবান্নে যায়নি, আজ তা প্রমাণ হয়ে গেছে। মানুষ বিচার চায়, রাজ্যের মুখ্যমন্ত্রীর পদত্যাগ চাইছেন না। আমরা বিভিন্ন ছাত্রদের সাথে কথা বলেছিলাম, তারা বলছে আমরা বিচার চাই। আর আজকের যে ইস্যু নিয়ে তারা গিয়েছে, তারা আরজি করের বিচার চাই এ কথা বলছে না, তারা শুধু নবান্ন দখল করবে, পদত্যাগ করতে হবে। আজকের নবান্ন অভিযান ফ্লপ হয়ে গেছে। তারা ভেবেছিল যে আমাদের সাথে সাধারণ মানুষ পা মেলাবে নবান্ন অভিযানে, কিন্তু বাংলার শুভবুদ্ধি সম্পন্ন মানুষ বুঝিয়ে দিয়েছে যে আমরা এদের সমর্থন করি না বা এদের সাথে মিছিলে হাঁটবো না। আমরা যদি 3-4 জায়গা 5 জায়গা থেকে মিছিল গিয়েছে নবান্নর দিকে, প্রায় খুব বেশি হলে 50,000 লোক এদের সাথে হেঁটেছে নবান্ন অভিযানে। যদি সাধারণ মানুষের ক্ষোভ হতো, সাধারণ মানুষ চাইতো, তাহলে কিন্তু প্রায় লক্ষ লক্ষ মানুষ নবান্ন অভিযানে যেত। সেই চিত্র কিন্তু দেখিনি। একাধিক ভিডিও দেখাতে পারি যেখানে 1000-1500 মানুষ জমায়েত হয়েছে। সামান্য হেস্টিং আমি ছিলাম, যেখানে 1 থেকে 1,500 মানুষ, তারা ব্যারিকেড ভাঙেনি, মানে ভাঙতে চেয়েছিল, পুলিশ কারণবশত দৌড়েছে। অনেকে বলছে দরকার নেই বাবা, পালিয়ে চল। তারা কিন্তু আরজি করের বিচার চাই, আরজি করের বিচার চাইলে চলো সিটিও কমপ্লেক্সে ঘেরাও করি, অভিযান করি। সিবিআই আজ 10 থেকে 15 দিন সিবিআই হাতে পেয়েছে। সিবিআই কি করেছে? আমরা শুধু আরজি কর নিয়ে পড়ে রয়েছি। দেশের বিভিন্ন প্রান্তের ধর্ষণের ঘটনা, আজকে একটা ঘটনা, নার্সকে মহারাষ্ট্রে ধর্ষণ করে মেরে দেওয়া হয়েছে। এরকম ঘটনা ঘটতেই চলেছে। শুধুমাত্র পদত্যাগই সমাধান নয়, আর পদত্যাগের নাম করে রাজ্যে বিশৃঙ্খলা তৈরি করবে, এটাও মেনে নেওয়া যায় না। রাজ্যের প্রশাসন অবশ্যই যেভাবে আজ তাণ্ডব চালিয়েছে এই ছাত্র সমাজের নামধারী মানুষগুলো, তাদের অবিলম্বে গ্রেপ্তারের দাবি জানাচ্ছি আমরা।